সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি আজকে একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে মোবাইল নাম্বার ছাড়াই একটা জিমেইল আইডি খুলতে পারবেন। অনেক সময় আমাদের জিমেইল আইডির দরকার হয়। বিভিন্ন সময় নিজের পার্সোনাল একটা জিমেইল আইডি থাকলে ভালো হয়। অনেক সময় দেখা গেছে আপনার মোবাইল নাম্বার দিয়ে 2টা বা 3টা খোলা হয়ে গেছে, এখন আর ওই নাম্বার দিয়ে খোলা যাইতেছে না। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দেখাবো মোবাইল নাম্বার ছাড়াই কীভাবে একটা জিমেল আইডি আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে করতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে আপনার সেটিং অপশানে যেতে হবে। মোবাইল সেটিং অপশানে যাওয়া আপনি অ্যাকাউন্টসে যাবেন। অ্যাকাউন্টসে যাওয়ার পরে আপনি অ্যাড অ্যাকাউন্ট দিবেন। এরপরে জিমেল আইডির জন্য সাধারণত গুগল আইডি, মানে এই জিমেল আইডি আপনারা সবাই জানেন, সেই জন্য গুগল আইডিতে যাবেন। গুগল আইডিতে যাওয়ার পরে দেখবেন এভাবে আসতেছে। আপনি আসার পরে আসলে নেট একটু স্লো কাজ করতেছে। আসার পরে আপনারা দেখবেন একবারের নিচে অর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার দিবেন। এখানে বার্থডে দিবেন। বার্থডে আপনার যেটা সেটাই দেওয়া ভালো, কারণ আপনার এই ইমেল আইডি অনেক সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি বার্থডে সুন্দর করে দেওয়ার পরে মেল দিবেন, মেল ফিমেল যেটাই হন একটা দিবেন। নেক্সট। এরপরে আপনি নাম চুজ করবেন, কীভাবে কী নাম দিয়ে আপনি জিমেল আইডিটা তৈরি করবেন। আমি আমার নাম দিচ্ছি। এখানে ইউজ ফোন নাম্বার। আপনি এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ফোন নাম্বার দিতে হবে। এবার নেক্সট দিবেন। এখন আমার এই ইউজার আইডিটা ওরা বলতেছে ওরা নিতেছে না, ঠিক আছে। এখন ওরা 3টে দিয়ে দিয়েছে, 3টে যে কোনো একটা আমাকে নিতে হবে। আমি আমার ইউজার আইডিটা আর একটু বাড়াই দিয়ে দেখি নাই কিনা। হ্যাঁ, এখন নিয়েছে, ঠিক আছে। পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আবার নেক্সট দেখবেন, ভালো করে পাসওয়ার্ড ভুল না হয় স্ট্রং। আমার একটা কপি করা ছিল, তো আমি এখানে টাইপ করলে দেখা যায় সবাই দেখে ফেলবে, এই কারণে আমি কপি করে রাখছি। আচ্ছা, এরপরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি এই যে এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে, আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার দিতে পারেন, ফোন নাম্বার নাও দিতে পারেন। হ্যাঁ, ফোন নাম্বার দিলে তো ভালো, না দিলে স্কিপ দিবেন, কারণ আমরা তো এখানে ফোন নাম্বার ছাড়া খুলতেছি। স্কিপ। স্কিপ দেওয়ার পরে আপনি এখানে কি আছে, আপনি এখানে পুরো ডিটেলস পড়ার দরকার নেই, আপনি আই এগ্রি দিয়ে দিবেন। আই এগ্রি দেওয়ার পরে আপনাকে বলবে যে এখান থেকে কিছুর সাথে আপনি অ্যাড করে রাখবেন কিনা। দরকার না, আপনি নেক্সট দেন, সমস্যা নেই। মানে আপনি যে অপশনগুলো দেখাইছিল, আপনি বলতেছে যে গুগল আইডি দিয়ে এইগুলো সবগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনার জিমেল আইডি তৈরি হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করুন, আসলে জিমেল আইডি খুলতে একটু সময় নিচ্ছে ওরা। এভাবে আপনি চাইলে আপনার এই জিমেল আইডিটা ফোন নাম্বার ছাড়াই ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ফোন নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারবেন। আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনার এটা ইমেল আইডিকে সেট করতে চান নাকি চান না, যদি চান তাহলে এখানে দিবেন, না চাইলে নো থ্যাঙ্কস দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এভাবে আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন। সম্মানিত ভিউয়ার্স,
আজকে এটা ছিল আমার টিপস। এরপরে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে